ইচ্ছা তিনি ঘোষণা দিয়েছেন যে আমরা হাফভোটের পক্ষে। কিছু কিছু লোক যারা মুনাফিকি করে তারা বলতেছে যে আমরা নাকি হাফভোটের পক্ষে না, আমরা না ভোটের পক্ষে। যে তুমি তোমার বাবার আদর্শে বড় হয়ে যাও এবং দোয়া করে তুমি নির্বাচিত হবে। সব জায়গায় কিন্তু একটাই নাম, সেটা হচ্ছে খোকার ছেলে ইশরাক হোসেন। এখানে মূলত প্রথমত সমস্যা যেটা হচ্ছে আমাদের গ্যাসের সমস্যা। গ্যাসের সমস্যাটা সমাধান করার জন্য ইশরাক ভাই ইতিমধ্যেই আমাদের সহ যারা এলাকার জনগণ আছে সবাইকে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি যদি এই এলাকার জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারে তাহলে তিনি সেই গ্যাসের সমস্যাটা অবশ্যই সমাধান করবে এবং সর্বোচ্চ চেষ্টা করবে সমাধান করার জন্য। আর হচ্ছে যে সুয়ারেসের যে ব্যবস্থাটা, এটাও তিনি আমাদের সাথে আলোচনা করেছেন, তার সাথে আমরা যারা আছি এবং জনসাধারণের সাথে তিনি যে কুশলাদি বিনিময় করেছেন এবং ভোট চাচ্ছেন, সেখানেও তিনি কিন্তু এই প্রতিশ্রুতি দিচ্ছেন যে এই বর্ষা হলেই আমাদের এই পুরান ঢাকা কিন্তু পানিতে তলিয়ে যায়, কিন্তু সেটার জন্য তিনি সেই সুয়ারেজ ব্যবস্থাটা করবেন নির্বাচিত হতে পারলে, এবং আশা করি সেটা উনি নির্বাচিত হওয়ার পর ইমিডিয়েটলি সেটা করবে। আসলে আপনারা দেখবেন যে এই যে হাভোট না ভোট, আমি হাভোটটা হচ্ছে আমাদের গণতন্ত্রের এখন যে জুলাই আন্দোলন হচ্ছে সেটার পক্ষে। ইতিমধ্যে আমাদের ঢাকা শহরের যে মনোনীত বিএনপি ইচ্ছা তিনি ঘোষণা দিয়েছেন যে আমরা হাভোটের পক্ষে, এবং তিনি আমাদেরকেও নির্দেশনা দিয়েছেন আমরা যারা আছি সবাই যেন হাভোটটা প্রচার করি সবার কাছে। এটা কিন্তু আমাদের দল থেকেও বলা হচ্ছে আমাদেরকে, কিন্তু অনেকেই আমরা দেখছি যে একটা বিভ্রান্তের ভিতরে পড়ে আছে। কিছু কিছু লোক যারা মুনাফিকি করে তারা বলতেছে যে আমরা নাকি হাভোটের পক্ষে না, আমরা না ভোটের পক্ষে। কিন্তু আপনারাই তো দেখবেন যে আমাদের ইশরাক হোসেনে কিন্তু হাভোটের পক্ষে কথা বলেছেন, এবং আমরাও সবসময় ভোট চাওয়ার সাথে সাথে আমরা কিন্তু বলি আপনারা হাভোটের পক্ষে ভোট দিন। ইশরাক হোসেনের জনপ্রিয়তাটা আমি কী বলবো, এটা তো আপনারা সাংবাদিক আছেন দেখতে পাচ্ছেন। ওনাকে আসলে উনি যেখানেই যাচ্ছেন সেখানেই অনেক বৃদ্ধ মহিলা থেকে শুরু করে অনেকেই কিন্তু খোকার ছেলে তুমি এইটা বলে কিন্তু সবাই তাকে সম্বোধন করছে, এবং অনেকেই আজকে বলছে যে তুমি তোমার বাবার আদর্শে বড় হয়ে যাও এবং দোয়া করে তুমি নির্বাচিত হবে। পুরান ঢাকার অলিগলি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু একটাই নাম, সেটা হচ্ছে খোকার ছেলে ইশরাক হোসেন। কোনো মার্কা বুঝি না, কিছু বুঝি না, একটাই কথা হচ্ছে ইশরাক হোসেন, খোকার ছেলে ইশরাক হোসেন। এইটা হচ্ছে যে বড় পরিচয় আমাদের পুরান ঢাকায় সর্বোচ্চ জনপ্রিয়তা ইশরাক হোসেন। প্রত্যেকটা জায়গায় ওই যে জামাতের লোকজন এটা প্রচার করছে, তারা 5 তারিখের পরে কিন্তু কোনো জনসাধারণকে বুঝাবে কিভাবে একটা সমাজ সুশৃঙ্খলবদ্ধভাবে থাকবে বা আমরা একসাথে কীভাবে মিলেমিশে থাকবো, সেটা নিয়ে কিন্তু তাদের কোনো পরামর্শ নাই। তারা শুধু কী করছে, তারা 5 তারিখের পরে আপনার গিয়ে মনে করেন যে ব্যাংক দখল করছে, বিভিন্ন অফিস দখল করছে, মন্ত্রণালয় দখল করছে। আর আমাদের যে সাধারণ মানুষ ছিল এরা হয়তো একদিন তো সবাই ভালো তা না, হয়তো কেউ টুকিটাকি দুর্নীতি বা কেউ একটু খারাপ কাজে জড়িত ছিল, কিন্তু সেইটাকে তারা ইস্যু করে সারা বাংলাদেশে একটা প্রচার করে যাচ্ছে চাঁদাবাজ। কিন্তু তাদের কিন্তু এই দেশটা আমরা একসাথে থাকলে কীভাবে দেশটা উন্নয়ন হবে সেটা নিয়ে কিন্তু তাদের কোনো পরিকল্পনা নয়। তারা একটাই ইস্যু হচ্ছে যে বাংলাদেশ থেকে বিএনপিকে কীভাবে প্রতারিত করা যায়, তাদের মূল ইস্যু হচ্ছে এটা। যদি বিএনপি তারেক রহমান তারা চাচ্ছিল যে বাংলাদেশে তারেক রহমান আসতে পারবে না, কিন্তু তারেক রহমান কিন্তু ঠিকই বীরের বেশে বাংলাদেশে আসছে। তারেক রহমানের জনপ্রিয়তা দেখে তারা কিন্তু এখন আবার এই যে কালকে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে একটা ইস্যু হলো যে চাঁদাবাজের ভিডিওগুলো সব ফেক নিউজ, কিন্তু অথচ আপনি দেখেন যে ডাকসুর যে সদস্য ওই চাকমা সৌমিত্র চাকমা যে ছিল, সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে কিছু ছেলেরা খেলাধুলা করছে, শিশু যারা একদম বাচ্চা, তাদেরকে খেলাধুলার অপরাধে কিন্তু সে সেখানে সবাইকে কাম ধরাইছে। ওখানে কিন্তু এমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরাই খেলবে এটা কিন্তু না, ঢাকা বিশ্ববিদ্যালয় চলে জনগণের টাকায়। আমরা সাধারণ জনগণ যেই ট্যাক্স দিই সেই ট্যাক্সের টাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় চলে, কিন্তু সেখানে একটা ছাত্ররা সাধারণ মানুষ ওখানে যদি যায় তাদেরকে অপদস্থ অপমান করে, এইটা নিয়ে কিন্তু কারো কোনো কথা নাই। ওই একটাই কথা, সারা শুধু চাঁদাবাজ টেন্ডারবাজ এইটা। আরে ভাই কোথায় তোমরা একটা তথ্য প্রমাণ সহ দাও। আমরা যারা রাজনীতি করি আমাদের নামে তো কোনো ব্লেম নাই, আমরা তো ব্যক্তিগতভাবে বলতে পারি, কেউ আমরা তো 10 টাকা কোথাও চাঁদাবাজি করি না, আমরা তো চলতেছি। কিন্তু এই যে মুনাফিকি দল এই চাঁদাবাজের ট্রেন্ড দিয়ে এরা চাচ্ছে যে বাংলাদেশ থেকে বিএনপিকে বিতাড়িত করবে, যাতে বিএনপিকে মানুষ ভোট না দেয়। কিন্তু সেটার প্রমাণ আপনারা 12 তারিখে পাবেন। আসলে যে কারা চাঁদাবাজ আর কারা মন্ত্রণালয় দখল করে, কারা ব্যাংক দখল করে, ডাকাতি করে, এটা আপনারা 12 তারিখই বাংলার জনগণ প্রমাণ করে।